আজকে একটা মিটিং হয়েছে, হওয়ার কথা ছিল দুই পক্ষের সাথে, এবং এই মিটিং এর পরেই হয়তোবা সরকার আমাদের কাছ থেকে মাঠ নিয়ে তাদেরকে সুন্দর সুশৃঙ্খল ভাবে বুঝিয়ে দিত। কিন্তু তারা যখন এটা করলো, সার্জিস এবং হাসানাতে কথা বলে দিল যে আপনারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করেন, আইন নিজের হাতে তুলে নেন, তাহলে আপনাদের সাথে আর আমরা নেই। একটু পরেই জানতে পারি, আমাদের মুরব্বীরা জানতে পারেন যে আমাদের সাথীদেরকে ময়দানে ঢুকে শুধু মারা হচ্ছে তাই না, এভাবে কোনো কুকুরকে মারা হয় না, এভাবে কোনো পশুকে মারা হয় না, এইভাবে তারা মারছে। আপনার আমাদের মসজিদে এখন 4 তলায় আহতরা আছে। আমরা ঢাকা মেডিকেল থেকে এই মাত্র আসলাম। ঢাকা মেডিকেলে এই মতো এখন 40 জনের মতো আহত রোগী খুব মুমূর্ষু অবস্থায় আসে। একজনের লাশ আপনারা থাকতে থাকতে হয়তো চলে আসবে, এবং আরো রোগী বাংলাদেশ হসপিটাল, উত্তরায়, টঙ্গী, আহসানুল্লাহ মাস্টার হসপিটালে, বিভিন্ন জায়গায় আমাদের শত শত আহত সাথী রয়ে গেছে। যখন হাসানাত আব্দুল্লাহ এবং সার্জিস তারা এই কাণ্ড দেখলেন, দেখে তারাও হতভম্ব হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে বললেন, এবং তারাও তাদের চোখেও পানি চলে আসলো। এটা কি করলো? আমরা কার পক্ষ নিয়ে আসলাম? কার কথা বলতে আসলাম? আমি আপনাদের নাম বলবো না, সরকারি পর্যায়ের লোক আমাদেরকে এই কথা পর্যন্ত বলছে, আপনারা এদের সাথে 6 বছর চলছেন কিভাবে বরদাস্ত করছেন এদেরকে 6 বছর? এরা মাঠে ঢুকে এই হত্যাযজ্ঞ চালায়। এরপরে আমাদের সাথে মুরব্বীরা কাকরাইলে জড়ো হতে থাকে, আমাদের মশওয়ারা হয়, পরামর্শের পরে আমাদের কিছু সিদ্ধান্ত হয়। আমি সিদ্ধান্তগুলি শুধু আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের একটি সিদ্ধান্ত হয়, আজকে সন্ধ্যার মধ্যে যদি সাদিয়ানি বাহিনী তারা যদি তার মাঠ ছেড়ে না দেয়, তাহলে আমরা আগামীকালকে সারা বাংলাদেশ থেকে এবং ঢাকা শহরের 8 পয়েন্ট থেকে আমরা লং মার্চ, পায়ে হেঁটে টঙ্গীর ময়দানে গিয়ে সমবেতভাবে জোহরের নামাজ আদায় করব। এবং আমাদের আরেকটি এই পরামর্শ থেকে দাবি উত্থাপিত হয়েছে যে তারা যদি মাঠ ছেড়েও দেয়, তাহলে আমরা লং মার্চ হয়তো বা করবো না। আর আমরা যতদূর জানি তারা মাঠ ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেও ফেলছে। তার কারণ তাদের যান বাঁচাতে হবে। তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, যার প্রমাণ ভিডিও ফুটেজের মধ্যে আছে, এই জন্য তারা আশ্বাস দিয়েছে যে তারা ভেগে যাবে। ছেড়ে দিলে তো বলা যায় না, ভেগে যাবে। তো আমরা তবুও আমাদের পক্ষ থেকে আমরা তাদের নামে এই হত্যাযজ্ঞের মামলা করব। আমরা সরকারের কাছে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। তাদের মধ্যে সবচেয়ে বড় যিনি কলকবজা কাঠি নাড়েন, ওয়াসিফুল ইসলাম, তার ছেলে উসামা, আব্দুল্লাহ মনসুর, আজিমউদ্দিন, জিয়া বিন কাসিম, মনির বিন ইউসুফ, আব্দুল মুক্তাদির, মুয়াজ বিন নূর, সফিউল্লাহ, হাজি মনির, শামসুদ্দিন, আসিফ। আর মোট আমরা এখানে তাদের নাম যতটুকু 30 জনের মতো আমরা নাম আছে, যার মধ্যে 10 জন উল্লেখযোগ্য। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব এবং সরকারের কাছে আবেদন করব এদেরকে যাতে এখনই অ্যারেস্ট করা হয়। কারণ তারা যে অন্যায় করছে তার ফুটেজ আছে, তারা ভেগে যাবে। এদেরকে এখনই অ্যারেস্ট করা হোক এবং সর্বোচ্চ পর্যায়ের শাস্তি দিয়ে সরকার এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এরকম প্রদান করুক, যাতে বাংলাদেশের জমিনে আর দ্বিতীয় কেউ কোনো এরকম কোনো ফিতনা ফাসাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করতে না পারে। এবং আমরা এটাও ধারণা করছি যে বাংলাদেশকে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করার জন্য এই বর্তমান সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বিপদের মুখে আর একটা অস্থিতিকর পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য যারা চক্রান্ত করছে, এই চক্রান্তের একটা বীজ হলো এই সাদিয়ানি বাহিনী। এরা ভারতের দ্বারা ব্যবহৃত হচ্ছে, যেহেতু তাদের আমির ভারতের, এবং এই ভারতের দালালি করছে তারা, এবং এই ভারতের দালালি করেই তারা আমাদের দেশে ফিতনা ফাসাদ করতে। এই জন্য আমরা সরকারের কাছে তার দাবি জানাই যে তাদের বিচার করা হোক, এবং আমরা এও সিদ্ধান্ত জানাবো সরকারকে যে এই কাকরাইল মসজিদ এবং টঙ্গীতে কিয়ামত পর্যন্ত আর কোনো সাদিয়ানিকে আসতে দেওয়া হবে।